এসেছি। আর আজকে বলবো আপনারা সকলেই একে অপরের প্রতিপূরক। আমরা ভাই ভাই, আমরা ভাই বোন। যে কোনো মতের যে কেউ আশ্রিত হতে পারেন, সোজা সাপটা বলা ভালো। যারা দেবতার উপাসনা করবেন তারা দেবলোক পর্যন্ত যাবেন, যারা বিষ্ণুর উপাসনা করবেন তারা বিষ্ণু লোক যাবেন, যারা শিবের উপাসনা করবেন তারা শিবলোক যাবেন। যে যার উপাসনা করবেন সে জায়গাতেই যাবেন। আর যিনি প্রবর্তকময় পুরুষ, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি স্বয়ং সম্পূর্ণ, আমার চরণে তুমি আত্মসমর্পণ করো। আমি মালিক, আমি তোমাকে রক্ষা করব, আমি ভিন্ন তোমার কোনো বান্ধব না। বেশ, কিন্তু আমি অনুরোধ রাখব, আমি দাবি রাখব, আমি আবদার করব, এক মাতাজি আর এক মাতাজির বোন, এক বাবাজি আর এক বাবাজির ভাই। কেউ আমাদেরকে আইওয়াশ করবে, কেউ আমাদেরকে ব্রেন ওয়াশ করবে। ওই মত ছোট, এই মত বড়, এই পথ ভালো, ওই পথ খারাপ, তার থেকে দূরে চলে আসবেন। মহাপ্রভু, কালকে রায়রামানন্দের কথা বলেছিলাম, মহাপ্রভু বলেছিলেন, ভালো না খাইবে, ভালো না পরিবে, ভালো না চাইবে, গ্রাম্য বার্তা না শুনিবে। কোনো মতকে, কোনো পথকে তুমি ছোট করতে পারো না। মা কথা বলা যাবে না মা গো। আপনারা জেনে আনন্দিত হবেন আজকে যে মহান ভাগবত পাঠের আয়োজন এই আঙ্গিনাতে, এই গ্রামবাসীর মঙ্গলার্থে। আর আজকে আপনাদের সকলের জন্য আনন্দবাজারে, যে শ্রীক্ষেত্র আনন্দবাজার, আনন্দবাজারে প্রসাদের ব্যবস্থা করা আছে। আমার কর্ণগোচর হয়েছে, আমার এক শ্রীপাদ বাবাজি ঠাকুর বাড়ির ভক্ত, ঠাকুরনগরের আয়োজন করেছেন আপনাদের সেবার জন্য। চিন্তা করতে পারে, এই কলিহত জীবী কর্মই হচ্ছে অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান। স্বামী বিবেকানন্দ বলেছেন, তুমি যদি শক্তি চাও তাহলে মানুষের সেবায় নিজেকে দেহ ক্ষয় করে দাও। যার কথাটি আজকে না বললেই নয়। শ্রীধাম বৃন্দাবনী রাধারানীকে দেখতে পেলেন, কলার পত্রের পরে বসে আছেন। ওই ওড়াখান্দি ঠাকুরনগর বাড়ির কথামৃতের মধ্যে আছে, দেখবেন। রাধে রাধে বলে বিকশিত হয়ে গেলেন। বলছে, তুই যে রাধারানীকে দর্শন করবার জন্য এসেছিস মধুময় শ্রীধাম বৃন্দাবনী, ভগবানের সেবার দ্রব্য ঢাকবার জন্য পত্র আনতে গিয়ে দেখতে পেলেন কলার পত্রের পরে তিনি বসে আছেন। ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, আপনি মন দিয়ে যাকে দেখবার চেষ্টা করবেন, আপনি এই মানিকতলাতে বসে আপনার কালির ঘর থাক, টিনের ঘর থাক, অ্যাডভেস্টারের ঘর থাক, যাই থাক, মাটির দেওয়াল থাক, যাই থাক, তার মধ্যে বসে আপনি আপনার ইষ্ট দেবতাকে আপনি দর্শন করতে পারবেন। যদি আপনার মন থাকে আর যদি ভক্তি থাকে, এখানেই বসে তাকে দর্শন করা সম্ভব। যদি কোনো কিছুকে ডিলিট করবার দরকার হতো, যদি কোনো কিছুকে ভ্যানিশ করবার দরকার হতো, তাহলে
বিষ্ণু করে যেতেন, শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু করে যেতেন। যদি কোনো কিছু ডিলিট করবার প্রয়োজন হতো তাহলে সেটা রামচন্দ্র করে যেতেন। যদি কোনোটাকে বাদ দেওয়ার দরকার হতো তাহলে সেটা ভগবান কৃষ্ণচন্দ্র করে যেতেন। যদি কোনোটাকে বাদ দেওয়ার দরকার হতো সেটা মহাপ্রভু করে যেতেন। আমি অনুরোধ করব, আমি দাবি করব, আমি আবদার করব, যার গৌড়ীয় আশ্রিত হওয়ার ইচ্ছা, গৌড়ীয় মতপথ অনুকরণ করবার ইচ্ছা করবেন, যার ইস্কনে যাওয়ার ইচ্ছা তিনি যাবেন, যার যেটা ভালো লাগবে সে সেটা গ্রহণ করবেন। তবে মাথার মধ্যে, মনের মধ্যে একটা জিনিস রাখবেন, যার ঠাকুরনগরে যাওয়ার ইচ্ছা যাবেন, আমার আপত্তি নাই। তবে মাথার ভিতরে আর মনের ভিতরে একটা জিনিস রাখবেন, আপনি আর আমি ভাই আর বোন, আপনি আর আমি ভাই আর বোন, সনাতনী সন্তান। কে সাঁওতাল, কে আদিবাসী, কে বুনো, কে বাগদি, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে পালমাশাই, কে ব্রাহ্মণ, সকল জাতি সকলে যখন এক গঙ্গা জলে স্নান করে শুদ্ধ হয়ে যায়, সেখানে থাকে না কোনো জাতির বিচার, ধর্মের বিচার, সেখানে থাকে না কোনো কুলের বিচার। সেখানে যেমন এক গঙ্গা জলে সকলেই পরিত্রাণ হয়ে যায়। যখন আমরা ধর্ম করতে মন্দিরে প্রবেশ করব, কোনো তীর্থস্থানে যাব, ভাগবত শ্রবণে যাব, হরিনাম শ্রবণে যাব, সেদিন যেন মনে মনে ভাবতে পারি, সেদিন যেন মনে মনে জানতে পারি, আমরা কেউ তো কারো নয়, আমরা পর নয়, আপন নয়, আমাদের প্রকৃত আপনজন ওই অনাদিরাদি গোবিন্দ। রাধে প্রাণ রাধে বলে নিজ নিজ মন্দিরে প্রবেশ করে সকাল আর সন্ধ্যা, মাইক্রোফোনটা নেও বাবা, সকাল আর সন্ধ্যা সমস্ত মনের ব্যথা বেদনাগুলো জানিয়ে দিন। আর পারলে দুপুটা নয়নের জল দিন। সকাল আর সন্ধ্যা আপনার ঠাকুর আসনে, সিংহাসনে গিয়ে বলুন, প্রভু তুমি যা দিয়েছ সবই তোমারই দান। যা দু চোখে দেখছি তা তোমারই দান, যা পেয়েছি তা তোমারই দান। আমার দেওয়ার মতো আর কিছু নাই, আছে দুপুটা চোখের নয়নের জল, নয়নের জল। তাই প্রভু দেওয়ার জন্য এসেছি তোমার কাছে, তোমার কাছে। জানি ও মা, জানি যুবক ভাইয়েরা, জানি বোনেরা, তোমার সকালে স্কুল আছে, টিউশনি আছে, ভাটায় কাজ আছে, বিভিন্ন জনের বিভিন্ন চাকরি আছে, রুটি রুজির জোগাড় করবার জন্যে। তোমার ঠাকুর সিংহাসনে সকালে বাইরে যাওয়ার আগে গিয়ে বসো। আমার মায়েরা, বাবারা, দুপুটা চোখের জল দিয়ে বলো, কি আছে আমার, কি দেব তোমার? আমি রুটি রুজির জন্য বাহিরে যাচ্ছি, তুমি আমাকে সহ আমার সংসারকে দেখে রেখো। আমি যে করে
আমি যেন ফিরে এসে তোমাকে প্রণাম করিতে পারি। ওকে একটা নাম দিন, কানাই, বলাই, নিতাই, গৌর, যা আপনার মন চায়। দুপোটা চোখের জল দিয়ে প্রণাম করে আপনি রুটি রুজির জন্য চলে যান। আবার ফিরে আসুন, ফিরে এসে বলুন, প্রভু আমি ফিরে এসেছি তোমার কৃপায়, গুরু গোবিন্দের কৃপায়। প্রণাম করে আপনি স্ত্রীর কাছে যান, ছেলের কাছে যান, মেয়ের কাছে যান, ভালো মন্দ গ্রহণ করুন, তাতে কোনো ক্ষতি নাই। তবে যাওয়ার সময় বলে যান, এসে আবার বলুন যেন আপনি আর আমি মালিক ছাড়া নাই বাসলি। যে জনা মালিকের পরে দিতে পারে ভাত, অনায়াসে হয়ে যায় সে ভব সিন্ধু। তাই সকাল সন্ধ্যা নিজের ঠাকুর আসনে বসুন, মালিকের একটা নাম দিন, আর মালিকের কাছে নয়ন জল দিয়ে বলুন, মালিক মালিক তুমি এবার আমায় দয়া করো। তুমি এইবারে আমায় দয়া করো। ওরে কেউ জানে না মালিক, কেউ জানে না আমার এই অন্ধ ঘর জাগার কথা। মালিক রে, একমাত্র তুমি জানো মালিক, তুমি বিনে আমার আর কে না। তুমি বিলে আমার আর কে না। সকাল সন্ধ্যা দুপুরটা চোখের জল দিয়ে প্রভুর চরণ ধুয়ে প্রণাম করে, ওমা তুমি ঝাড়ু দাও আর ছড়া দাও, তুমি ঘরে থাকো তুমি বাইরে থাকো, তুমি অফিসে থাকো আর অফিসের বাইরে থাকো, আর তুমি কর্মস্থলে যাও, তুমি নয়ন জলে তোমার নিত্য ঠাকুর আসনের সম্মুখে বসে তোমার মালিকের চরণ দোকানি ধুয়ে দাও নয়নে। মালিককে সাক্ষী রাখো, তুমি এই ভিতর অন্ধকার জায়গার কথা তুমি ছাড়া কেউ জানো না, তুমি ছাড়া কেউ জানতেও পারি না। তাই নয়ন জল তোমার চরণে সঁপে দিয়েছি। এই জলের মূল্য এ জগতের লোক বুঝবে না, এ জলের মূল্য একমাত্র বুঝবে তুমি। কেননা সকলে সকলের জন্য কাঁদে, আর আমি কেঁদেছি তোমার চরণ পাবো পাবো বলে। আমি কেঁদেছি তোমার চরণ পাবো বলি, পাবো বলে। আমি কাঁদিবার জন্য এসেছি এই ধরা ধামে, আমার কাঁদিতে কাঁদিতে আমার জনম যাবে। প্রভু তোমার দেখা পাবো আমি কবে কোনখানে। এইভাবে 365 দিন আপনি যদি প্রতিজ্ঞা করে কাঁদিতে পারেন, কোনো না কোনো একদিন আপনাকে বলে দিবে, যেখানে ভক্তবৃন্দ একত্রিত হয়ে করে মধুর হরিনাম,
যেখানে ভক্তবৃন্দ একাগ্র চিত্রে করে মধুর হরিনাম কৃষ্ণ নাম, যেখানে সাধুগুরু মহতের আগমন ঘটে, তুমি সেখানে যাও। ভক্ত হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভক্ত হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। যেখানে মধুর কৃষ্ণ নাম হয়, যেখানে ভাগবত পাঠ হয়, সেখানে সাধুগুরু মহতের আগমন হয়। আর সাধুগুরু মহত যেখানে আসেন, তাদের সংস্পর্শে গেলে, তাদের স্পর্শে তোমার পাপিত দেহ শীতল হবে। আর সাধুর কৃপায় তোমার গুরুর করুণা হবে। আর গুরুর কৃপা হলে তুমি নিতাইয়ের করুণা পাবে। আর যেদিন তোমার নিতাইয়ের করুণা হবে, সেদিন তুমি গৌরের কৃপা পাবে। আর গৌরের কৃপা পেলে তোমার ব্রজে বাস হবে। আর ব্রজে বাস হলে রাধারানী, ব্রজবাসী কৃপা করলে রাধারানীর কৃপা হবে। আর রাধারানীর কৃপা হলে তুমি নিত্য শ্রী গোবিন্দের দর্শন করতে পারবে। সেই বিপাদহারী মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণের চরণ তুমি দর্শন করতে পারবে। বৈষ্ণবের জন্য ভক্তি দেবী হতে পারে, কৃষ্ণের হতে পারে, আমার গৌরীর হতে পারে, আমার নিতাইয়ের হতে পারে, বেশ। কিন্তু তাদের ছবি রাখবেন না যাদের একটা ছাড়ে একটা ধরে। কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? যাদের কেরিয়ার লুজ, তাদের ছবি রাখলে তো দেখলেই তো আমারও কেরিয়ার লুজ হবে, বাস্তব কথা। ওদের না, তাদের ছবি রাখবেন। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, আপনি যাকে ভালোবাসেন, যার ছবিটা রাখলে আপনার মনটা পরিষ্কার হয়, আপনার বিবেক পরিষ্কার হয়, চোখ পরিষ্কার হয়, চোখের ধান্দা কেটে যায়, তার ছবিটা ওখানে রাখবে। পয়সা লাগবে না, ছবিটা কিনে বাঁধাতে হবে না। এটা বনের জিনিস। আপনি যে জলটা পান না, ওটা কেটে ওর ভিতরে লাগাতে পারবেন, ওটা রাখুন, পয়সা লাগবে না, বিনা পয়সায় 1 নম্বর যোগ্য। তারপরে আপনি বেরোবেন, নারী হলে বাম পাটা আগে দিবেন, 3 বার দিয়ে বের হবে। পুরুষ হলে ডান পাটা দিবেন, দিয়ে প্রায় যাকে দেখবেন তার নাম হচ্ছেন সূর্যদেব। হাতটা জোর করে জবাকুসুম শঙ্কার শোকস্যপ্যাং মহাদুতি দন্তারিং সর্বপাপেক্ষরম প্রতস্মে দিবাকরম সূর্যদেবায় প্রণাম করুন। ওই সূর্যদেব যদি উদিত না হয়, আপনার আমার সমস্ত বাহাদুরি নষ্ট, কোন রবি শস্য উৎপাদন হবে না। এবার বিজ্ঞান রিসার্চ করুন। ভাগবত বিজ্ঞান ছাড়া কোনো কথা বলে না, ভাগবত সায়েন্স ছাড়া কোনো কথা বলে না, ভাগবত প্রেজেন্ট পাস্ট টেন্স, প্রেজেন্ট ফিউচার টেন্স, আর্টিকেল ছাড়া ভাগবত কোনো কথা বলে না। আপনি কি ভাবছেন? শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যে 5 জনই আছেন, ওই যে শ্রীবাস পণ্ডিত দর্শন সাবজেক্টের প্রতি অনার্স মাস্টার্স, মহাপ্রভু নিজে দর্শনের প্রতি অনার্স মাস্টার্স। আপনি কি ভাবছেন? শিক্ষিত না? মস্ত বড় শিক্ষিত। গৌরী লীলায় এবং কৃষ্ণ লীলায় যারা আছেন, মস্ত বড় শিক্ষিত, মস্ত বড় পণ্ডিত। সূর্যদেব যদি উদিত না হয়, রবি শস্য উৎপাদন হবে না। হ্যাঁ, বেশ। চীন করেছে কৃত্রিম সূর্য, কৃত্রিম চাল হয়, তার আবার তার সেবা করা যায় না, জানেন? বেশ, কাজ হয় না। সূর্যদেব উদিত না হলে রবি শস্য উৎপাদন হবে না। রবি শস্য উৎপাদন না হলে আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন না, আপনি অন্ন যোগাতে পারবেন না। সেই সূর্যদেবকে প্রণাম করুন। সূর্যদেবকে প্রণাম করে হাতটা এইভাবে দেখান। বিশ্বাস আছে আপনার? তাহলে দেখাবে, এইভাবে দেখাবে। দেখানো, তাহলে আপনাকে এস্ট্রোলাইজার দেখাতে হবে না। এস্ট্রোলাইজার 1 বছর করবে, 1 বছর পরে কবার এখানে আসবো,
আমার কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, এখান থেকে নামিয়ে মাথার চুল ঢেলে ঘোল ঢেলে ঘুরাবো সারা গ্রাম বাজি বাজনা করে, যেমন ঠাকুর আনতে যান বাজি বাজনা করে, ওরকম বাজি বাজনা করে ঘুরাবেন। আমার সূর্যদেবকে প্রণাম করবেন। আমি স্ট্রেট কথা বলা পছন্দ করি, বাস্তব। এইভাবে হাতটা দেখাবেন সূর্যদেবকে। সূর্যদেব উদিত না হলে যেমন রবি শস্য উৎপাদন হয় না, এমন গুণ আছে। ছোট বাচ্চাকে সরিষার তেল মাখিয়ে সূর্যের আলোতে রাখলে ৬২টা রোগ ভালো হয়। এক পাশ পড়ে গিয়েছে, সূর্যের রশ্মি থেকে ডিম লাইটের মতো যন্ত্রের মধ্যে রশ্মি ধরে রাখছেন, পায়ের তলায় ওটাকে তাপ দিচ্ছেন শিরা উপশিরাকে সচল করার জন্য। যার বাড়ি হয়েছে তিনি বুঝতে পারছেন, এমন গুণ। দেখান হস্তটাকে, স্টোলাইজার দেখানো লাগবে না আপনার, পাথর স্টোলাইজার দরকার হবে না। সূর্যদেবকে দেখান, সমস্ত অশুভ রেখাগুলো কেটে যাবে, সমস্ত অশুভ রেখা কেটে যাবে। আপনার বিশ্বাস আছে তারই করবেন, বিশ্বাস না থাকলে করার দরকার নেই। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তারপরে সূর্যদেবকে এভাবে দেখানোর পরে এই হস্তটা নিজে দেখবেন, এইভাবে নিজের চোখ দিয়ে। এখানে মা লক্ষ্মী ইনকাম করছে, খাচ্ছে না, স্বামী সন্তান ধরে রাখতে পারছেন না আপনি। এখানে মা লক্ষ্মী, এখানে করমধ্যে মা সরস্বতী, করমূলে শ্রী গোবিন্দ। একটা টাকাও লাগবে না আপনার। বেশ, করমূলে শ্রী গোবিন্দ। সূর্যদেবকে দেখালেন, অশুভ রেখা কেটে গেল। তারপরে নিজে দেখবেন, এখানে লক্ষ্মী, এখানে সরস্বতী, এখানে গোবিন্দ, করমূলে গোবিন্দ। বেশ, যেটা আপনার বেরোনোর পর আউটগোয়িং এবং ইনগোয়িং, বাহির এবং প্রবেশ, আসবেন এবং যাবেন, আপনার ডান পাশে বেরোনোর সময় যেন ভক্তি দেবী তুলসীর চিত্রপাঠটা থাকে। বেশ, আর বাড়ির ভিতরে যত প্রকার কাঁটাযুক্ত গাছ আছে এগুলো দয়া করে কালকেই নামিয়ে দিবেন। খালি সোনামণি বাদাবাদি থেকে আপনি বিরত থাকবেন। এই যে 5টা যজ্ঞ, একটা টাকাও আপনার লাগবে না। তারপরে কি? তারপরে আপনি পিতা মাতাকে প্রণাম করুন। বলুন, এই 5টা যজ্ঞে আপনার কোনটাই টাকা লাগবে? একটাও টাকা লাগবে না। কিন্তু আমি করব না, আমি শুনবো, আমি করব না, কি লাভ আছে? হ্যাঁ, এবার দিয়ে বলবেন খুব ভালো হয়েছে, কিন্তু আমি করব না। শোনো মারি, বোন রে, ভাই রে, বাবা রে, হ্যাঁ, শান্তি অশোকনগরে কিনতে পাওয়া যায়, কলকাতা বড় বাজারে কিনতে পাওয়া যায়, হাবড়াতে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, সেটি দোকান চালায়। শান্তিপুর যাবে, শান্তিপুর ধুতি বা শাড়ি আনবে, কিন্তু শান্তিপুরে গিয়ে সুখ শান্তি কিনতে পাওয়া যায় না। হাবড়াতে যায় না, বাসাতে যায় না, বড় বাজারে যায় না। সুখ আর শান্তি কিনতে পাওয়া যায় না, তৈরি করে নিতে হয়। সুখ আর শান্তি নিজে তৈরি করে নিতে হয়, আদায় করে নিতে হয়। সেই আদায় করবার রাস্তাটা কি? স্বভাব কর্মদর্শন, কর্মদর্শন দারিদ্রতা, স্বভাবই করাই কর্ম। কি দোষ আমার? স্বভাব গেলে অভাব রবে না। স্বভাবটাকে ভালো করুন। As you sow, so you reap. স্বভাব কর্মদর্শন, কর্মদর্শন দারিদ্রতা, স্বভাবই করাই কর্ম। কি দোষ আমার? স্বভাবে গেলে এ যে তোমার অভাব রবে না। আমার স্বভাবটা ভালো ভালো লাগবে। কি? এখান থেকে খারাপ কিছু দেখবো না। হস্ত দিয়ে পুষ্পটা তুলবো, ভগবান চরণে দিব, মালাটা গাঁথবো, ভক্তকে পরাবো। কাজ নেই। কোনো গোবিন্দ মন্দির, কোনো মায়ের মন্দির, যে মন্দিরটা পাবো একটু মুছে দেব। কিন্তু ভালো কাজ। ছেলেটাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন স্কুলে, নিয়ে আসছেন স্কুল থেকে, সরকারি রাস্তার পাশে জলের ট্যাপ আছে, খোলা আছে, জল পড়ে যাচ্ছে, জল পড়ে যাচ্ছে। একটা গুণগত মায়ের লক্ষণ, বাচ্চাটাকে পাঠিয়ে দিয়ে ওই ট্যাপটাকে বন্ধ করে দেওয়া বা নিজে বন্ধ করতে যাওয়া। বাচ্চাটা প্রশ্ন করবে, মা এটা করছো কেন? জল অপচয় করতে নাই, জলের এক নাম জীবন। মা আচরণ করবে, সন্তান শিখবে। সংসারে আচরণ করুন
বাচ্চারা শিখুক, তাহলে আপনার সংসার সুখময়, শান্তিময়, মধুময় হয়ে যাবে। ইহাতে কোনো সন্দেহ নেই। আর সর্বগ্রে একটি কাজ বন্ধ করুন, ওয়েলীয় রুল মেশিন। নিজের চরকা নিজে ঘোরান, অন্যের চরকা ঘোরাতে গেলেই কিন্তু বিপদে পড়ে যাব। নিজের চরকা নিজে ঘুরাই, অন্যের চরকা ঘুরাতে গেলেই কিন্তু বিপদে পড়ে যাব। লটারি বাঁধবে না, বিপদ বেঁধে ধরে আসবে। কোনটা করবেন আপনার ব্যাপার। আসুন, বিদ্যা থাকলে ভগবানকে পাওয়া যায়? উত্তর না। বিদ্যা না থাকলেও কি ভগবানকে না পাওয়া যায়? উত্তর না। তাহলে কি থাকলে ভগবানকে পাওয়া যায়? ভগবানকে পেতে হলে ভক্তি প্রয়োজন। বিদ্যা আছে তা ভক্তি নেই, বিদ্যা নেই কিন্তু ভক্তি নেই, কি হবে? কি হবে? মানুষ জীবন কি জন্য? মানব জীবন মানে বিবেকের কাছে হাত দিয়ে প্রশ্ন করি, মা, পশু কি খায় না? পশু কি সন্তান উৎপাদন করে না? পশু কি হাসে না? পশু কি ঘুমায় না? পশু কি কান্না করে না? পশু কি বাচ্চা দেয় না? ডিসকভারি চ্যানেল দেখেন, একটু দেখবেন। টিভি দেখা খারাপ নয়, ভালো। টিভি দেখবেন নায়কটা কিভাবে নায়িকাটাকে পাওয়ার জন্য ছুটছে, আর নায়িকাটা নায়ককে পাওয়ার জন্য কিভাবে ছুটছে। আর আপনি মনুষ্য কুলে জন্মগ্রহণ করে আপনি নারী হলে আপনার নায়ক অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, আমি পুরুষ হলে আমার নায়ক অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। সবকিছু পরিত্যাগ করে ও যেভাবে ছুটছে নায়ক নায়িকা মিলন হওয়ার জন্য। এই পৃথিবীটা কি জানো মা? এই পৃথিবীটা হচ্ছে একটা কাগজি লেবু। তোমার জীবনটা আমার জীবনটা কি জানো? একটা গন্ধরাজ লেবু, কাগজি লেবু। কি হয় জানো? সেবার সময় রস তৃপ্তি করে, খুব ভালো লাগে। প্রথমবার যখন চিপ দাও না, রসটা গলগল করে বের হয়। দ্বিতীয়বার আরেকটু কম, তৃতীয়বার আরো কম, চতুর্থবার আর থাকে না, পাতের পাশে সিপি হয়ে পড়ে যায়। হ্যাঁ, তারপরে রস তৃপ্তি করে যখন উঠে যায়, তখন সিপিটা কেঁদে কেঁদে বলছে, রসমা তৃপ্তি করে তুমি চলে গেলে, আমাকে সিপি করে ফেলে রেখে চলে গেলে। আপনার রূপ আছে, আপনার যৌবন আছে, আপনার অর্থ আছে, আপনার এই সংসারে সমাজের আছে, ছেলে হন মেয়ে হন, কিন্তু যখন আপনার সিপি হয়ে যাবেন আপনি আর আমি, এই সংসারে আপনার আমার কোনো সমাদর না। আমি কত আপন আপনাদের কাছে, কত কিছু সাজিয়েছেন, কত কিছু করিয়েছেন। এখন আমি যদি দেহ রাখি, নিয়ে যাবেন ইলেকট্রিক চুল্লি, না হলে কাঠে নিয়ে যাবেন গঙ্গায়, সব কাজ শেষ। 7 কলর জল দিয়ে ধুয়ে দিবে পরিমাণ বা পরিমাণের ছেলেরা বা এখানে যারা ভক্তবৃন্দ আছে তারা।